এই তিন দলকে অলওয়েজ ব্ল্যাকমেইল করছে, এবং এই তিনটা ব্ল্যাকমেইলের ওপরে যে গ্র্যান্ড মাস্টার হয়ে বসে আছে, সেই গ্র্যান্ড মাস্টারটির নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সংসদ যেভাবে দেখে সেভাবে দেখা হলো না, কিছু তৃতীয় শ্রেণীর তামাশা দেখলাম। তো শুনতে পান? তামাশা দেখতে তো জি। তামাশা দেখে যেটা আমার মনে হলো সেটা হলো যে বেসিক্যালি আমরা এখন বলতে পারি যে বিএনপি 213টি আসন পেয়েও কিন্তু বিএনপি আসলে জয়ী হয়েছে জামাত, এবং যে জামাতকে ঠেকানোর জন্য ভারত কোনো শর্ত ছাড়াই, বা যদিও তারা বলে শর্ত দিয়েছে, কিন্তু শর্তগুলো যেহেতু জনসমক্ষে আসেনি, পাবলিশ হয়নি, আমরা ধরে নেব কোনো শর্ত ছাড়াই আহ, কিছু জেন্টেলম্যান এগ্রিমেন্ট হয় না, সেরকম কিছু এগ্রিমেন্ট, হ্যাঁ ঠিক আছে আপনি যারা যখন বলেছেন তখন আমরা এটা করব, তো এইরকম কিছু জেন্টেলম্যান এগ্রিমেন্টের কারণে ভারত যতই বিএনপিকে ক্লিন চিট দিয়ে দিক, বেসিক্যালি বাংলাদেশের ক্ষমতা এখন জামাতের। এই জন্য বলছি যে মুক্তিযুদ্ধের সরকারকে দিয়ে, বা মুক্তিযোদ্ধা অনেকে ছিলেন ইউনূসের সরকারে, বেশ কয়েকজন ছিলেন, তাদেরকে দিয়ে একজন ফাঁসির আসামিকে দায় মুক্তি দেওয়া, মৌলানা এটিএম আজহার দায় মুক্তি দিয়ে, বেকসুর খালাস দিয়ে, তাকে আবার সংসদ নির্বাচন করে সংসদে পাঠানো, এইটা জামাত করতে পেরেছে বিএনপির ঘাড়ে, ইউনূসের ঘাড়ে পারে। তারপরে ধরুন যে আরেকজন মুক্তিযোদ্ধা, জেড ফোর্সের একজন অন্যতম মুক্তিযোদ্ধা, আহ, একজন খেতাবপ্রাপ্ত মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন স্পিকার, তাকে দিয়ে এই যে তিনজন যুদ্ধ অপরাধীদের মৃত্যু হয়েছে, ফাঁসি হয়েছে, তাদের দিয়ে শোক প্রকাশ করাতে বাধ্য করেছে। তো এই বিজয়কে আপনি ছোটখাটো বিজয় মনে করবেন, এটা বিরাট বিজয়। কিন্তু এটা বিএনপির কাছে, বিএনপির মাথার উপরে বসে যে বড় অর্জনটা হলো, বিজয়টা হলো জামাতের, এটা বিএনপি হয়তো সেভাবে রিয়েলাইজ করছে না ক্ষমতার মোহে, যে আমরা 213টি আসন পেয়েছি, বাট দিস ইজ ফ্যাক্ট, যে ওই 213টি আসন এই সব কাজের কাছে, এই সব বিষয়ের কাছে খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু না। এই যে 70টা বা 73টা জামাত পেয়েছে, এটা বিগার দেন 213, আমার কাছে যেটা মনে হয়েছে। মানে নাটকের পর নাটক, উপর্যুপরি নাটক। তো আপনি সংসদে এই ৭ জন যুদ্ধাপরাধী যাদের ফাঁসি দেয়া হয়েছে, তাদের জন্য শোক প্রস্তাব করেছে বিএনপি নিজে। কেমন লাগলো বিষয়টা আপনার? এটা অপ্রত্যাশিত ছিল না আমার কাছে, কারণ আমি কখনোই বিএনপিকে জামাতের আরেকটি কপি ছাড়া, মডারেট কপি ছাড়া অন্য কিছু মনে করিনি, এবং সেটা বলেছিও বহুবার, লিখেছিও, কারণ বলার কোনো কারণও নেই, আচরণগতভাবে বলার কোনো কারণও নেই। হ্যাঁ, তবে একটা জিনিস যেটা আমি আশা করেছিলাম, আমার মতো অনেকেই আশা করেছিলেন, যে দীর্ঘ 17 বছর এমন একটি দেশে উনি বসবাস করে এসেছেন, এমন একটি সোসাইটিতে যেখানে জেস্টার বা হিউম্যান ক্যারেক্টার গুলো কিছুটা ওই দেশের মতো হয়ে যাওয়ার কথা। কিন্তু তারা আজকে জাতীয় সংসদে যে কাজটি করেছে, মানে আ বিএনপি, আপনি যেটি শুরুতে বলেছেন, বিএনপি আর জামাতকে আপনি আলাদা করে দেখেন না। তো এই যে যুদ্ধাপরাধী যাদের ফাঁসি হলো, তাদের তাদের তারা স্বঘোষিত রাজাকার, স্বঘোষিত যুদ্ধাপরাধী। ইতিহাসের পাতায় শুধু না, সে সময় পত্র-পত্রিকা, তারা নিজেরাও খুব দম্ভ নিয়ে গর্ব করে সেই কথাগুলি বলেছেন, লিখেছেন। এই দিস্তায়, দিস্তায় ডকুমেন্টস সেগুলো আছে। কোর্টে উপস্থাপন করা হয়েছে। তো বিএনপি এই দায় নিতে গেল কেন? মানে ভেরি ইন্টারেস্টিং এই প্রস্তাব, শোক প্রস্তাব যদি জামাত উত্থাপন করত, ঠিক আছে, তাদের রাজাকারদের দল, রাজাকারদের ফাঁসি হয়েছে, তারা তো শোক প্রস্তাব করতেই পারে। বিএনপি কেন করল? এই জায়গাটা হচ্ছে টুইস্ট। হুম, এই টুইস্টটা এরকম যে, ধরুন তিনজনে মিলে একটা অপরাধ করলো, তিনজনে মিলে অপরাধ করার পরে এই তিনজনই কিন্তু তিনজনকে হুমকি দিচ্ছে, তুই মুখ খুললে কিন্তু, আমার নামে যদি মুখ খুলিস তুইও যে ছিলি এটা আমি বলে দেবো। তৃতীয় জন বলছে, তোমরা দুজন যদি আমার নামে মুখ খোলো, তোমরা দুজন যে ছিলে আমার কাছে প্রুফ আছে, সেটাও আমি দেখাবো। তো তিনজনের কাছেই কিন্তু গোপন দলিল দস্তাবেজ এবং প্রুফ আছে যে তারা
2024 সালে কি ষড়যন্ত্র করেছিল। প্রত্যেকের কাছে প্রত্যেকের উইকনেস পয়েন্ট গুলো প্রিজার্ভ করা আছে 3টি দলের। তো এই পয়েন্ট গুলো যতদিন পর্যন্ত ওদের কাছে থাকবে, এগুলোর ক্ষমতা অসীম। এই পয়েন্ট গুলো দিয়ে আপনাকে দিয়ে সে কাজ করাবে। আপনি যদি কাজ করতে না চান, তাহলে ওই পয়েন্টের একটা কোণা বের করে দেখানো হবে। এটা কিন্তু পাবলিশ হবে। এটা পাবলিশ হলে তোমার 213-তে কিন্তু কুলোবে না। আবার জামাত যদি বিএনপির কোনো কথা না শোনে, তখন বিএনপিও একটা কোণা বের করে দিয়ে বলবে যে তোমরা যদি এটা না করো, তাহলে কিন্তু আমরা এটা পাবলিশ করে দেব। ওই যে 73টা আছে ওটা কিন্তু থাকবে না। তো এই যে তিনজন তিনজনকে ব্ল্যাকমেইল করার মতন আপনার ডকুমেন্টস বা হ্যাপেন্স বা যাই বলি না কেন, আছে তিনজনের কাছে। এই জিনিসটা হচ্ছে তিনজনকে সবসময় এক মেরুতে নিয়ে এসে রাখছে, পরস্পরের বিরুদ্ধে, অথচ এক জায়গায়। ভারী একটা মজার জিনিস। যেমন ধরেন যে ভারতকে যদি আমি বুঝাতে হয় বিএনপিকে যে আমরা আপনাদের প্রত্যেকটি শর্ত প্রতিপালন করব, ইভেন আমরা শেখ হাসিনার উপর থেকে মামলাও প্রত্যাহার করব, এরকম একটা ভাইব যদি ভারতকে দিতে হয়, সেটা হলো রাষ্ট্রের বা সরকারের টেকনিক্যাল দিক, জিও পলিটিক্যাল টেকনিক্যাল দিক। আবার ওই সময়েই যদি জামাত মনে করিয়ে দেয় আগে এটা দিয়ে দেখো তারপর তোমার আমরা কি করি, তখন ওখান থেকে কিভাবে বেরিয়ে আসবে? তখন বেরিয়ে আসবে যে আমরা চীনের সাথে কথা বলছি, এটা তো আপনি আমাদেরকে মানা করেন নাই, তাই তো? এটা আপনি আমাকে মানা করেন নাই যে চীনের সঙ্গে কথা বলা যাবে না। খালি বলছেন যে চীনকে কোনো জমি আমাদের দেশে সামরিক কারখানা বানানোর জন্য বা ঘাঁটি বানাবার জন্য দেওয়া যাবে না। কথা বলতে তো নিষেধ করেন নাই, না করি নাই। তাহলে যদি আপনারা হাসিনার ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে বেশি চাপ দেন, তাহলে কিন্তু আমি চীনের প্রতি বেশি ঝুঁকে পড়বো। অর্থাৎ এখানেও ব্ল্যাকমেইল। আবার যদি ভারত বিএনপিকে বলে যে তোমাদের সাথে এরকম কথা ছিল না যে জামাতের সঙ্গে সঙ্গে তোমরা এত গলাগলি করবা, এবং জামাতের সাথে গলাগলি করবা না বলেই তোমাদেরকে আমরা হেল্প করেছি, সুতরাং এখন যে তোমরা গলাগলি করছো, মুক্তিযুদ্ধকে তোমরা প্রশ্নবিদ্ধ করে দিচ্ছ, এটা তো কথা ছিল না। বলছে যে এটা তো তখন উত্তর দেবে, এটা তো আমাদেরকে ওপরে ওপরে দেখানোর জন্য করতে হয়, তা না হলে ওরা আমাদের বিরুদ্ধে আন্দোলনে নামবে। আমরা তো ভেতরে ভেতরে আপনাদের প্রতিটা জিনিস প্রতিপালন করার জন্য রেডি আছি। অর্থাৎ এখানেও সে জামাতের সাথে ব্ল্যাকমেইল। তো ওই জায়গাটায় আসলে আমি কনক্লুশনটা নিই, জামাত বিএনপিকে ব্ল্যাকমেইল করছে, বিএনপি জামাতকে ব্ল্যাকমেইল করছে, বিএনপি এনসিপি কে ব্ল্যাকমেইল করছে, এনসিপি বিএনপি কে ব্ল্যাকমেইল করছে, আবার এনসিপি জামাতকেও ব্ল্যাকমেইল করছে। এই তিন দলকে অলওয়েজ ব্ল্যাকমেইল করছে, এবং এই তিনটা ব্ল্যাকমেইলের ওপরে যে গ্র্যান্ড মাস্টার হয়ে বসে আছে, সেই গ্র্যান্ড মাস্টারটির নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এখন পর্যন্ত সক্রিয়, এবং তিনি যতদিন জীবিত থাকবেন, অর্থাৎ সেন্স থাকবে তার, ততদিন পর্যন্ত যদি এই সরকার থেকে, তাহলে এই সরকারের উপরে তিনি গ্র্যান্ড মাস্টারের ভূমিকাটাই পালন করবেন। সেটার প্রমাণ পাওয়া গেছে আজকে তাকে সংসদের গ্যালারিতে। তার তো ওখানে যাওয়ার কথা ছিল না।